বিশ্বে নানা রকম দেশে নানা রকম উপজাতি রয়েছে, তার মধ্যে কিন্তু পাকিস্তানের কালাশ উপজাতির জীবন ধারণ সম্পূর্ণ আলাদা। এই উপজাতির কাছে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই দুর্গম কিছু পথ অতিক্রম করতে হবে। সেখানে আপনাকে সুদর্শন হয়ে যেতে হবে এবং পথগুলো হবে আঁকাবাঁকা। এই পথগুলো পাড়ি দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কঠিন সময় পার করতে হবে। এই পথগুলো হবে অত্যন্ত কঠিন পথ। আপনি যদি এই কঠিন পথগুলো পাড়ি দিতে পারেন তাহলে কিন্তু আপনি সেই উপজাতির কাছে পৌঁছাবেন, যেটা নাম হচ্ছে কালাশু। তাদের সংস্কৃতি এবং জীবন ধারণ আধুনিক বিশ্বের থেকে সম্পূর্ণ আলাদা। তারা যেভাবে জীবন ধারণ করে এবং যেভাবে চলাফেরা করে তাদেরকে আপনি লক্ষ্য করলেই দেখতে পারবেন যে তাদের সংস্কৃতি অত্যন্ত সুন্দর এবং তাদের কিন্তু দেবতা পূজা হয়। তাদের কিন্তু এই পূজা আর্চনায় অনেক উৎসব মুখর পরিবেশ থাকে। তাদের যদি কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ে না। তাদের এই আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে তারা কিন্তু নাচ গান এবং নানা রকম উৎসব অনুষ্ঠান করে সেই দুঃখকে ভোলার চেষ্টা করে। এই উপজাতির মেয়েরা অত্যন্ত সুন্দর এবং নম্রভদ্র হয় এবং এই উপজাতির পুরুষরা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে এবং তাদের জীবনকাল এতদিন পর্যন্ত বেঁচে থাকার মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। তারা কেন এতদিন বেঁচে থাকে, তারা কি খায়, এই বিষয়টি আজকেও আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। পাকিস্তানের উপজাতিদের মধ্যে কালাশ উপজাতি দীর্ঘকাল ধরে তাদের সংস্কৃতিকে টিকিয়ে রেখেছে এবং নানা রকম প্রতিকূল পরিবেশেও তারা টিকে থাকতে পারে এবং নানা রকম শত্রুর মোকাবেলা করেও তাদের এই সংস্কৃতি, তাদের ধর্ম তারা রক্ষা করেই চলছে। এই তো কিছুদিন আগেও পাকিস্তানে এই কালাশ উপজাতির মধ্যে কিছু হামলা হয় এবং এখানে উগ্রপন্থীরা তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করে এবং তাদের উপর হামলা সৃষ্টি করে। তারা এই হামলাগুলোকে প্রতিহত করে আজ পর্যন্ত টিকে আছে এবং তাদের ধর্ম এবং তাদের সংস্কৃতিকে তারা কিন্তু রক্ষা করে যাচ্ছে। তাদের সংস্কৃতিগুলো লক্ষ্য করলে দেবদেবীর পূজা থেকে শুরু করে যাবতীয় মূর্তি পূজা কিন্তু তারা করে থাকে। তাদের প্রধান প্রধান কিছু মূর্তি রয়েছে, যেমন মুসলমানদের ধর্ম ইসলাম, তাদেরও কিন্তু ধর্ম আছে, তাদের প্রধান ধর্ম এবং প্রধান মূর্তিও রয়েছে। তারা দীর্ঘকাল ধরে নানা রকম প্রতিকূল পরিবেশেও তাদের ধর্মকে টিকে রেখেছে। পাকিস্তান মুসলিম প্রধান দেশ হলেও এই কালাশ উপজাতি কিন্তু মুসলিম নয়। তাদের পাকিস্তানের একটি দুর্গম এলাকা জুড়ে এই কালাশ উপজাতির অবস্থান। তাদের এই অবস্থানের মধ্যেই তাদের ধর্ম, তাদের এই ধর্মের মধ্যেই তাদের বিশ্বাস, এই বিশ্বাস থেকেই তাদের যে সংস্কৃতি তৈরি হয়েছে সেই সংস্কৃতি হচ্ছে কালাশ উপজাতি। তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাদের ধর্মের অনুষ্ঠানগুলো হচ্ছে নানা রকম গান বাজনা, ঢোল এবং নানা রকম গীতি এবং নানা রকম আনন্দ মুখর পরিবেশে তারা এই ধর্ম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পালন করে যায়। তাদের এই অনুষ্ঠানে তারা ছেলে মেয়ে সকলে একসঙ্গে হয়ে নানা রকম আনন্দ উৎসব করে এবং নানা রকম রং তামাশার মধ্য দিয়ে তাদের এই ধর্ম উৎসবকে তারা পালন করে থাকে। কালাশ উপজাতি পাকিস্তানের একটি আদি উপজাতি। এই উপজাতিদের একাধিক বিবাহ প্রথা রয়েছে। তাদের মধ্যে যদি ছেলে হোক বা মেয়ে হোক, কোনো যদি পুরুষ অথবা কোনো মহিলাকে পছন্দ হয়ে যায় তারা কিন্তু সেই পছন্দকে প্রাধান্য দেয় এবং সেই পছন্দের পাশাপাশি তাদের আরেকটা রীতি রয়েছে। তাদের সেই পছন্দের মানুষের সঙ্গে হাত ধরে তারা তার পূর্বের স্বামী বা পূর্বের স্ত্রীর সামনে ঘর বাঁধে এবং সেক্ষেত্রে কিছু নিয়মকানুন তাদেরকে ফলো করতে হয়। এই নিয়মকানুনগুলো হচ্ছে সেই পছন্দের মানুষটিকে তার ভালোবাসার প্রমাণ স্বরূপ কিছু অর্থ এবং কিছু পরীক্ষা দিতে হয়। যেমন ধরুন, একজন আরেকজনকে পছন্দ করছে, তার পূর্বে স্বামী রয়েছে, কিন্তু যিনি পছন্দ করেছে তাকে প্রমাণ করতে হবে যে তার ভালোবাসা তার উপর কতটুকু। সেক্ষেত্রে তার পূর্বের স্বামীকে জিজ্ঞাসা করবে যে আপনার ভালোবাসার দাম কতটুকু, অর্থাৎ আপনি তার উপর কত খরচ করেছেন। সেই হিসাবে তাকে ডবল অর্থ পরিশোধ করতে হবে এবং এই ডবল অর্থ পরিশোধ করার পরেই সেই পূর্বের স্বামী তাকে কোনো আর বাধা প্রদান করবে না। নির্দ্বিধায় এবং নির্বিচিন্তেই তারা কিন্তু নতুন জীবন শুরু করতে পারবে। এভাবে এই কালাশ উপজাতির কিছু রীতি রয়েছে। এই রীতিগুলো অত্যন্ত বিঘ্ন এবং অত্যন্ত যেটা পাকিস্তান একটি মুসলিম প্রধান দেশ হলেও এই দেশের সাথে এই রীতিনীতির কোনো খাপ খায় না। অর্থাৎ মুসলিমদের রীতিনীতির সাথে এই কালাশ উপজাতির রীতিনীতি একদম মিলে না। পাহাড়ি এই দুর্গম অঞ্চল ঘিরে এই কালাশদের বসতি। তাদের বসতির পিছনে আরো কিছু রহস্য আছে, কারণ কালাশরা পূর্বে থেকেই জানে
তাদেরকে পাহাড়ি অঞ্চলেই বসবাস করতে হবে, না হলে তাদের অস্তিত্ব টিকে থাকবে না। এই কালাশদের অস্তিত্ব টিকে রাখার জন্যই তারা কিন্তু পাহাড়ি অঞ্চলে বসবাস করে। তাদের জীবন ধারণ এবং তাদের শিক্ষার দিক থেকে তারা কিন্তু অবশ্যই উন্নত। তাদের শতকরা 25% শিক্ষিত এবং তাদের দেখলেই মনে হবে না যে তারা অশিক্ষিত। তাদের চেহারা সুন্দর এবং তাদের চলন ফেরন থেকে শুরু করে সব দিক থেকে তারা কিন্তু মোটামুটি পাকিস্তানেরই মতো, অর্থাৎ পাকিস্তানের পূর্বের অধিবাসী বর্তমান অধিবাসীদের মধ্যে কোনো তফাৎ নেই। তাদের জীবন ধারণ এবং তাদের চলাফেরার দিকগুলো লক্ষ্য করলেই কিন্তু এগুলো বোঝা যায়। পাকিস্তানের এই কালাশ উপজাতি একসময় পাকিস্তানের এই দুর্গম পথেই বসবাস করছিল, আজও এই পথেই তারা রয়েছে। তাদের এই কালচার এবং সংস্কৃতিকে তারা কিন্তু এখন পর্যন্ত টিকে রেখেছে। তাদের সংস্কৃতিগুলো লক্ষ্য করলেই আমরা আরও দেখতে পারি তাদের জীবিকা তারা কিভাবে নির্বাহ করে, অর্থাৎ তারা কি রুজি করে। এভাবেই কিন্তু আমরা বলতে পারি যে কালাশরা শান্তিপ্রিয় একটি জাতি। তাদের কৃষি কাজ রয়েছে, তাদের হাতের কাজ রয়েছে এবং নানা রকম সূক্ষ্ম কিছু কাজ তারা করে জীবিকা নির্বাহ করে। তাদের কাজগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত মসৃণ হয়ে যায়, কারণ তারা অত্যন্ত শান্তপ্রিয় একটি জাতি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।